One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটি পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের এটা একটা কমিউনিটি এবং এই কমিউনিটি করার একটাই অর্থ, সেটা হলো যেমন আপনি একটা চ্যানেল তৈরি করলেন, এই চ্যানেলটা যে কোনো সময়তে হ্যাক হতে পারে কিনা আপনারা প্রত্যেকে কিন্তু রেসপন্স করবেন, তাহলে আমার কথাগুলো বলতে সুবিধা হবে আপনাদেরকে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। একটি চ্যানেল মনিটাইজেশন আপনি করলেন, মনিটাইজেশন করার পরে এই চ্যানেলটা যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে দ্বিতীয়বার চ্যানেলটা কি আবার ক্রিয়েট করতে পারবেন? অনেক কষ্ট না, হবে। এটা পারবো না, এটা অনেক কষ্ট হয়ে অনেক যাবে। কষ্ট হয়ে যাবে। জি এটা অনেক সমস্যা হবে ভাই, তখন আর সম্ভব হবে না। হ্যাঁ, এই জন্যেই আমরা যেন এই হ্যাকারদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই কিন্তু আমাদের এই কমিউনিটি করা। কমিউনিটি হলো একটা শক্তি, নট অনলি শুধু ওয়ান অফ ইউনিটি থেকে আমি একাই, প্লাস আমরা সকলেই কিন্তু ওয়ান অফ ইউনিটির যে একটি পরিবার এবং সকলের পাশে থাকবো। যেমন এখানে যদি আপনি একটা চ্যানেল বিল্ড আপ করলেন, এই চ্যানেলটা থেকে যে আমাদের 1000 জন মেম্বার আছে, এখন আপনার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে, এখন ওই চ্যানেলটা আপনি ফিরে পাচ্ছেন না। দ্বিতীয়ত এখন দেখা গেল নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলেন, আমরা প্রত্যেককেই বলেন যে ঠিক আছে যে প্রত্যেকে এখানে সাবস্ক্রাইব করেন, কারণ 1000 সাবস্ক্রাইব হলে পারে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্যে আপনার 80% ওকে হয়ে যাবে। যখন প্রত্যেকে আপনাকে হেল্প করবো, প্রত্যেককে এরকম যে সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা 80% এখানে 1 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর থাকলো আপনার 20%, এই 20% কী হবে? এখন দেখা গেল যে মনিটাইজেশন করতে অনেক সময় লাগে। দেখা গেল আপনি নতুন চ্যানেল খুলেছেন এবং এটা আপনি মনিটাইজেশন করবেন, কিন্তু মনিটাইজেশন করতে গেলে আপনাকে আবার কন্টেন্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকেই যদি সততার সহিত আমরা এখানে কমিউনিটিতে থাকি এবং সকলে যদি মনে করি হ্যাঁ এটা আমাদের কমিউনিটি, এখানে তাহলে প্রত্যেকে সততার সহিত দেখা গেল যে 10 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও, তার ভিডিও আমরা বললাম যে ঠিক আছে আপনি মোবাইলে বা যে কোনো ডিভাইসে আপনি শুধু অন করে রেখে দেন, তাহলে যে তার ওই চ্যানেলটাতে কিন্তু ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেল, তার মনিটাইজেশনের জন্য কিন্তু তার 7 দিন সময় লাগতেছে না। এরপরে ইউটিউবে কিন্তু মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার যে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত সময় লাগে। তো এই সময়টাতে শুধু একটু অপেক্ষা করলে তার চ্যানেল কিন্তু ওকে, তার চ্যানেলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাহলে হ্যাকার যদি নিয়ে যায়, তাহলে আমাদের এই টিমটাকে তো হ্যাক করে নিয়ে যেতে পারতেছে না, কি পারতেছে নাকি? জি না। জি, তাহলে আমরা কিন্তু যে হ্যাকারদের হাত থেকে যেমন নিজেদেরকে রক্ষা করতে পারলাম, প্লাস আমাদের মনিটাইজেশন চ্যানেল, নতুন একটা মনিটাইজেশন চ্যানেল আমরা করতে পারলাম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছি, যে এটা 3 বছরের পথ আমরা এই কমিউনিটির মাধ্যমে কিন্তু যে আপনার 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু আমরা সেটা করতে পারতেছি। আর এই কমিউনিটির মধ্যে যে সবচেয়ে বড় যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটাই কিন্তু আমি আছি এবং আপনাদের যে কোনো প্রবলেম, যে কোনো বিষয় সলভ করার জন্য সকলে মিলে পরামর্শ করে আমরা এটা করতে পারবো। প্লাস আমি আপনাদেরকে যথেষ্ট এটা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আশা করি ইনশাল্লাহ কখনো ঠেকবে না। আর গ্রাফিক্স ডিজাইন থেকে আমার এখানে আসা, গ্রাফিক্স ডিজাইনে আমার যে 20 বছর প্লাস আমার সময়, আমি 2003 সাল থেকে আমি করি। এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2G থেকে আমার যে এগুলো চলতেছে। তো যাই হোক, যে এখানে আমরা প্রত্যেকের পরিবার, তো সেক্ষেত্রে এই কমিউনিটিটাকে আমাদের সামনে অগ্রসর করার জন্য আমি চাই যে আপনারা যারা যেখানে যার অবস্থানে আছেন, প্রত্যেকে একটু চেষ্টা করবেন। প্রত্যেকের পরিচিত যারা শিখতে চায়, আগ্রহী, আমরা কোনো সেমিনার নয়, কোনো যে অর্থ কালেকশনের জন্য ক্লাসের নামে সেমিনার করে আমরা অর্থ কালেক্ট করব শেষে, আমাদের এই ধরনের কোনো প্রতিষ্ঠান নয়, আমরা একটা কমিউনিটি। এখানে এসে প্রত্যেকেই যেন শিখতে পারে, আমরা এই জন্য এই কাজটা করব এবং প্রত্যেকেই চেষ্টা করবেন আমাদের কমিউনিটিটাকে বড় করার জন্য। তাহলে আমরা যেমন সেফ, প্লাস আমরা আরেকজনকে স্বাবলম্বী করতে পারতেছি। এই জন্যেই প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এটা একটা নিজস্ব প্রতিষ্ঠান মনে করবেন। এবং আমার আরও পরিকল্পনা আছে, এখান থেকে যদি আমরা কমিউনিটিটাকে একটু বিল্ড আপ করতে পারি, তাহলে
প্রত্যেকের আর্নিংটা আরও বেড়ে যাবে, প্লাস আমরা একে অপরকে হেল্প করতে পারবো অর্থনৈতিকভাবে। এখন বলতে পারেন যে অর্থনৈতিকভাবে কিভাবে হেল্প করতে পারবো? হ্যাঁ, এখানে আমি কিছু জবের কিছু ব্যবস্থা আমরা করতে পারবো। সকল পরিকল্পনা আমি আপনাদেরকে দিব যে এখান থেকে আপনার জব কিভাবে পাবেন, এবং দেখা গেলে খুবই কেউ কোনো সমস্যা আছে তাকে আমরা জবের এখানে ব্যবস্থা করে দিতে পারবো। তো এখানে আমরা যদি এইভাবে একসঙ্গে কাজ করি তাহলে এটা কোনো প্রবলেম হবে না, প্লাস কারো পকেট থেকে বাসা থেকে টাকা নিয়ে এসে এখানে ইনভেস্ট করতে হবে না, এই কমিউনিটি আপনাদেরকে দিবে। তো এর জন্য প্রত্যেককে একটু প্রত্যেকের অবস্থান থেকে যে যেখানে দেশ বিদেশে যেখান থেকে আপনারা এখানে থাকেন, প্রত্যেকের অবস্থান থেকে নিজস্ব প্রতিষ্ঠান মনে করে কমিউনিটিটাকে অগ্রসর করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকে যারা যেটা জানেন আমরা এখানে শেয়ার করব, প্লাস নতুন যে ব্যক্তিগুলো আসবে এদের জন্য আমি এক্সট্রা একটা সাপোর্ট ক্লাস রাখবো। প্লাস আমি আপনাদেরকে 1 সপ্তাহ পর পর ক্লাস কেন নিচ্ছি, কারণ আপনারা যে কাজটা আমাকে দিচ্ছেন, কাজটা আসলে বুঝতে পারতেছেন কিনা, হচ্ছে কিনা, এই কাজটা কিন্তু মনিটরিং করি আমি। তো মনিটরিং করতে আমার কিন্তু অনেক সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা মিনিমাম সময় লাগে। যখন কমিউনিটি বড় হবে তখন দেখা গেল যে আমার 24 ঘন্টা সময় লাগতে পারে। আমি প্রত্যেকে যেন সঠিকভাবে যেতে পারে। আর ফেসবুক হলো আমাদের এখানে প্রশিক্ষণের একটা প্ল্যাটফর্ম। ফেসবুকটাকে সবসময় মনে রাখবেন, ফেসবুক হলো একটা প্রশিক্ষণের প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা কাজ শিখব, এবং ইউটিউবে আমরা গিয়ে আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে আমরা এখানে আপলোড করব কন্টেন্টটা। আর এইভাবে এরপরে যে প্রত্যেকের আর্নিংটাকে বাড়ানোর জন্যে এই কমিউনিটিটা যদি বৃহত্তর আকার ধারণ করে, তাহলে দেখেন প্রত্যেককে যদি বলি যে ঠিক আছে আপনারা এই ভিডিওটা বা এই 10টা চ্যানেলের ভিডিও আপনারা প্রত্যেককেই শুধু আপনাদের ডিভাইসে অন করে রেখে দেবেন। যদি অন করে রেখে দেয় সততার সহিত সমস্ত ভিডিওটা, পূর্ণ ভিডিওটাই যদি সে ডিভাইসে অন করে রাখে, তাহলে প্রত্যেকের কিন্তু আর্নিং বেড়ে যাচ্ছে, প্রত্যেকের আর্নিংও কিন্তু তখন বেড়ে যাবে। মানে আমরা আমাদের অর্থ এখানে তৈরি করে কিন্তু আমরা নিতে পারবো। এখানে আমাদের অন্য দিকে ভিউ হচ্ছে না, কোনো সমস্যা নেই। অন্য আবার ধরলাম যে আমাদের এখানে বাইরে কোনো ভিউর প্রয়োজন নেই, বাইরে কোনো লোকের প্রয়োজন নেই, বা বাইরের দরকার নেই, তাহলে আমাদের ইনকামটা কিন্তু আমাদের কমিউনিটি থেকে আসতেছে। আর এই কমিউনিটিটাকে কিন্তু তৈরি করার জন্যে আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হবে, কারণ এইটা আপনার আমার সকলেরই প্রতিষ্ঠান। এইটা শুধু ওয়ান অফ ইউনিটির নিজস্ব প্রতিষ্ঠান নয়। যাই হোক, যে এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে প্রফেশনালভাবে কিভাবে আপনারা যে পোস্ট করবেন, এবং সেই বিষয়টা আমি দেখাবো। এখন দেখেন আমরা ইতিপূর্বে যে পোস্টগুলো আমরা এখানে করলাম, এটা এখান থেকে করলাম, এটা হলো একটা সাধারণ পোস্ট। আমরা এখান থেকে কিছু এখানে হ্যাশট্যাগ বা এখানে দেখেন আপনারা কিন্তু সকলে হ্যাশট্যাগ দিয়েছেন, @ দিয়ে কিন্তু গত দিনে কি দেখাইছি আপনাদেরকে, আপনারা কেউ কি @ ব্যবহার করেছিলেন? না ভাই, আমি করেছিলাম। হ্যাঁ, একজন যে করেছিলেন, আর কিন্তু করেননি, কারণ আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাইনি। @ দিবেন মানে এখানে টপ ফান যখন একটা অপশন চলে আসবে তখন একটা টপ ফানও দিবেন। আপনি @ দিয়ে যখন F দিবেন দেখবেন যে এখানে ফলোয়ার যদি আসে ফলোয়ার দিবেন, অথবা @ দিয়ে আপনার যদি লেখেন তাহলে হাইলাইটস আসবে। মানে এখানে আমার টপ ফান আছে, হাইলাইটস অপশনটা আমার এখানে নাই, ফলোয়ার এবং টপ ফান। তো টপ ফানও আপনারা একসময় পেয়ে যাবেন আপনাদের পেজে। আপনারা কিন্তু এই অপশনটা পোস্ট করার সময় হ্যাশট্যাগ দেওয়ার পরে এটা দিবেন, তাহলে কি হবে, আপনার যতগুলো ফ্যান ফলোয়ার যারা ফলোয়ার আছে প্রত্যেকের কাছেই আপনার এই পোস্টের মেসেজটা কিন্তু চলে যাবে। আর প্রত্যেকের কাছে এই মেসেজটা যাওয়ার জন্য অবশ্যই @ দিয়ে আপনারা কিন্তু ফলোয়ার @ এখানে দেখবেন যে অপশনটা চলে আসবে। যেমন আমি একটা রিপোস্ট একটা আপনাদেরকে দেখাই, যে এখানে আমি এখানে @ দিলাম, @ দিয়ে দেখেন এই যে এখানে চলে আসছে ফলোয়ার টপ ফান, দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখতে হ্যাঁ দেখা যাচ্ছে। জি, এখানে টপ ফান, এখানে আপনার ফলোয়ার, এখানে হাইলাইটসও আর একটা অপশন থাকবে, হাইলাইটস। যাদের হাইলাইটস আছে হাইলাইটস চলে আসবে। তো এখানে যেই অপশনগুলো আপনারা পাবেন @ দেওয়ার পরে, এগুলো হলো ফেসবুকের নিজস্ব প্রত্যেকটা ফলোয়ারের কাছে যেন যায়,
এর জন্য এই অপশনগুলো করা আছে এবং স্পেশালি তাদের কাছে একটা মেসেজ দেওয়া। তো আপনি পোস্ট করলেন, আপনি এক এক করে প্রত্যেকে সেন্ড না করে আপনি কিন্তু @ এখানে দেওয়ার পরে যখন এই অপশনগুলো যখন আপনি এখানে ব্যবহার করবেন, এখানে @ দিয়ে, তাহলে কিন্তু যে আপনার প্রত্যেকটা ফলোয়ারের কাছে কিন্তু আপনার এই মেসেজটা চলে যাবে। হাইলাইটস থাকলে হাইলাইটস, টপ ফান থাকলে টপ ফান, ফলোয়ার থাকলে ফলোয়ারে। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা? জি ভাইয়া, হ্যাঁ, clear ক্লিয়ার ভাইয়া। হতে পেরেছি। আজ থেকে যে পোস্টটা আপনারা করবেন, এই পোস্টে অবশ্যই কিন্তু আপনারা এই @ কিন্তু ব্যবহার করবেন। এটা আমাদের যে এটা আমাদের একটা পার্ট চলে গেল। যে কোনো সাধারণ পোস্ট করেন, আপনারা ছবি বা আপনি যে কোনো যে ভিডিও পোস্ট করেন, এইভাবে আপনি এই কাজটা করবেন এবং সাধারণত পেজে দেখবেন যে এই কাজটা আপনার আসতেছে কিনা। এখন আমরা মূল বিষয়টাতে চলে যাব। এখন মূল বিষয়টাতে কোথায় যাব দেখেন, আপনাদের যে পেজে পোস্ট করবেন সেই পেজে যাবেন। পেজে যখন আপনারা ঢুকবেন, হ্যাঁ, আপনারা এখানে আপনাদের পেজে ঢুকলেন। পেজে ঢুকে দেখেন এখানে কিন্তু মেটা এখানে আছে, মেটা নাই। এখানে মেটা বিজনেস সুইট এইটা আছে। তো এখানে একটা পার্থক্য আছে, আমি এটা আপনাদেরকে দেখাই। এই মেটা বিজনেস সুইট যেটা আছে, মেটা বিজনেস সুইটে ডাইরেক্ট যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন, এখানে আমার গত দিনে যে পেজটা তৈরি করেছিলাম, এই পেজটা কিন্তু এখানে চলে আসছে। এখানে এই পেজটা চলে আসছে। এখন ভুলবশত যদি এখানে আপনি পোস্ট করেন, তাহলে আমার এই ওয়ান অফ ইউনিটি অফিসিয়াল যে পেজটা আছে, এই পেজটাতে কিন্তু পোস্ট হবে না। পোস্ট হবে কোথায়? এই যে এখানে ওয়ান অফ ক্লাস, এখানে কিন্তু আপনার যে পোস্ট হয়ে যাবে। তাহলে আমরা কোথায় পোস্ট করব? আমাদের নিজস্ব পেজে, যেটাতে আমরা কাজ করতেছি বা উদ্দেশ্য করে যে পেজটাতে আমরা পোস্ট করতে চাচ্ছি, সেই পেজটাতে কিন্তু আমরা পোস্ট করব। তাহলে পোস্ট করতে গেলে পারে এখন এখানে আমাদের কি করতে হবে? এখানে এই অ্যারো চিহ্নটা যেটা আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করলে পারে আপনার যদি অনেক পেজ থাকে, সবগুলাই কিন্তু এখানে শো হবে। তো এখানে নিচে যদি আপনার অনেক পেজ যদি করা থাকে, তাহলে এখানে শো হবে সবগুলোতে। এখানে সি অলে এখানে দিবেন। সি অলে যখন দিবেন, আপনার সম্পূর্ণ যেগুলো পেজ আছে সবগুলো পেজই এখানে শো হবে। তাহলে আমরা এখানে ওয়ান অফ ইউনিটি এই পেজটাতে পোস্ট করব। এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দেখেন, আপনারা সবসময় এই জায়গাতে মার্ক করবেন এখানে, তাহলে আপনাদের কখনো ভুল হবে না এখানে কোনটা শো করতেছে। এখানে যখন এটা দেখবেন, তাহলে এই দিকে আপনার কিন্তু লোগোটা উজ্জ্বল আকারে দেখতে পাবেন। এখানেও কিন্তু আপনার লোগোটা কিন্তু উজ্জ্বল আকারে এখানে দেখতে পাচ্ছেন। এখানে তখন বুঝবেন হ্যাঁ, আপনার ওই পেজটি কিন্তু এখানে শো হয়ে গিয়েছে এবং এখন যেটা পোস্ট করবেন আপনার নির্দিষ্ট এই পেজটাতে কিন্তু এই পোস্টটা হয়ে যাবে। তো এখন এইভাবে যদি আমরা ডাইরেক্ট পেজ থেকে যদি এইভাবে আসি, তাহলে কিন্তু আমাদের এখানে যাবে। তো এইটা অনেক সময় অনেকে ভুল হয়, যেমন আমারও অনেক সময় দেখা গেল যে খুব তাড়া আছে, পোস্ট এখন করে দিতে হবে, আমি পোস্ট করলাম, পোস্ট করে দেখা গেল যে অন্য পেজে চলে গেছে। এরকম মাঝে মধ্যে আমার মিস্টেক কিন্তু হয়ে যায়। তো এক্ষেত্রে এই মিস্টেকটা যেন না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? আপনার এই যে লোগোটা যেটা থাকবে শুরুতেই, আপনার পেজের যে নামটা, যে লোগোটা এখানে থাকবে, এই পেজটাতে প্রথমে আপনারা ক্লিক করবেন। এই পেজটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আপনার পেজটা এখানে ফুল চলে আসছে। এখন স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচে আসলে পরে দেখেন নিচে দেখা যাচ্ছে এখানে মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইট যেখানে দেখা যাচ্ছে, আমরা এই মেটা বিজনেস সুইটে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার যে কাঙ্ক্ষিত পেজটা আছে, সেই কাঙ্ক্ষিত পেজে চলে যাবে। যেমন আপনাদেরকে আবার আমি দেখাই, এই কাজটা আমি দ্বিতীয়বার করে দেখাচ্ছি। এখানে আমি যে কোনো একটা পেজ, এটাই দিই, এটা আমি সিলেক্ট করে রেখে দিলাম। দেখেন আমার
এই পেজটা সিলেক্ট হয়ে গিয়েছে কিনা? এখানে ফ্লাক্স হ্যাঁ হয়ে গেছে। এটা আমার কপি কন্টেন্ট। জি ভাইয়া click হয়ে গেছে। জি হ্যাঁ, এই পেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের ওই পেজটা, তার মানে আমি এটা সিলেক্ট করে রেখে দিলাম, আর এটা আমার একটা কপি কন্টেন্টের একটা পেজ, ফ্লাক্স ট্রেন্ড। এটা একটা কপি কন্টেন্ট আমি কিন্তু আপলোড করি এখানে। আপনাদেরকে কপি কন্টেন্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আগে মেজর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা শিখে নিই। তাহলে এইটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমি আবার মেটা বিজনেস সুইটে এখানে ক্লিক করব। আমি কিন্তু পেজের মধ্যে ঢুকেছি। এখন আপনি ডাইরেক্ট যখন লগ ইন করবেন বা পেজে আসবেন তখন কিন্তু আপনার ডাইরেক্ট যে পেজের মূল যে সকল পোস্টগুলোই দেখতে পাবেন, সবার পোস্ট। তার মানে আপনার পেজের আপনি মূল জায়গাতে আছেন, আপনার পেজের নিজস্ব পোস্টগুলো যেখানে আছে আপনি কিন্তু পোস্টের মধ্যে ঢুকে নেই। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনি ঢুকতে পারবেন। এরপর নিচে যেই মেটা বিজনেস সুইট যেটা দেখবেন এখানে আপনি ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখেন আপনার ভুল হবে না। এখানে দেখেন অলরেডি আমাকে কিন্তু কোনো কিছু করতে হলো না। এখানে দেখেন আমার যে কাঙ্ক্ষিত পেজে আমি পোস্ট করব এই কাঙ্ক্ষিত পেজটাই কিন্তু এখানে শো হয়ে গেল মেটাতে এসে। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন? জি ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো অবশ্যই এই বিষয়টাকে আপনারা কিন্তু মানতে জি হবে। জি হতে পেরেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই এই বিষয়টাতে অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করবেন, কারণ আপনারা অনেক পেজ তৈরি করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা অলরেডি দেখেছেন যে এখানে ক্লিক করে আমার অনেকগুলো পেজ এখানে আছে, অনেক পেজ এখানে আমার করা আছে। শুধু আমার একটা আইডিতে আমার আরো অন্য আইডি যেগুলো আছে এগুলোতেও কিন্তু আমার অনেক পেজ করা আছে। হ্যাঁ, এখন এই যে এখানে দেখেন ফ্লাক্স ট্রেন্ড কিন্তু কাছে, এটা তো না গিয়ে আমাদের এই পর্যন্ত চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের এই কাঙ্ক্ষিত পেজটাতে পোস্ট করব। এই জায়গাতে আমাদের ফেসবুক থেকে যে ইনকামটা আসবে, ইনকামটা দিবে আমাদের কিন্তু এই মেটা থেকেই দেয়, এবং এই মেটার বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার হতে হবে। তো এখন দেখেন এখানে আমরা পোস্টে যাব। ডান পাশে দেখেন এখানে আছে আপনার ক্রিয়েট পোস্ট, এখানে আছে ক্রিয়েট পোস্ট, এখানে ক্রিয়েট রিল, এখানে ক্রিয়েট স্টোরি, এখানে গো লাইভ, এখানে আছে মোর। এখন এখান থেকে আপনি কোথায় পোস্ট করবেন? এখন আপনি ক্রিয়েট পোস্ট দিয়েও পোস্ট করতে পারেন, ক্রিয়েট রিল থেকেও আপনি করতে পারেন, ক্রিয়েট স্টোরি থেকেও করতে পারেন। আপনি যদি লাইভ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লাইভও করতে পারবেন। এবং আপনারা কেউ ফেসবুকে যদি লাইভ করতে চান আমি লাইভটাও দেখাবো, তবে বর্তমানে লাইভ করলে পরে পেজে ভাইলেশন দিচ্ছে ফেসবুক থেকে, এই জন্য কিন্তু লাইভ করানো হচ্ছে না। আপনারা ডাইরেক্ট লাইভও করতে পারবেন। এখন এখান থেকে পোস্ট আমরা তাহলে কোন অপশনটা থেকে করব? এখন এখান থেকে পোস্ট করতে গেলে পরে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দুইটি অপশন আছে। এখানে হলো মোরে যাব, মোরে থেকে এখানে বাল্ক আপলোড, এখানে ভিডিও। আপনি যদি লং ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে পর আপনাকে এখানে দেখেন লাস্ট যে অপশনটা আছে, এখানে হয়তো বা কারো উপরেও থাকতে পারে, এখানে আপনারা সবসময় খেয়াল করে দেখবেন বাল্ক আপলোড ভিডিওস। এই বাল্ক আপলোড ভিডিওস যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে এই অপশনটা চলে আসবে। এখন এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার যেই ডিভাইস থেকে আপনি যে পোস্টটা করতে চাচ্ছেন সেই ডিভাইসটা কিন্তু আপনার শো হবে। তো এখানে যে আমরা একটা পোস্ট করি, হ্যাঁ এই পোস্টটা নিলাম। এখন কিন্তু অলরেডি দেখেন এদিকে কিন্তু আপলোড শুরু হয়ে গিয়েছে। এখন ক্লাস 1 এখানে দিলাম, এখানে ডেসক্রিপশন এখানে দিতে পারেন, যে ডেসক্রিপশন আপনারা
দিতে চান সেটা দিতে পারবেন। এখানে একটা ডেসক্রিপশন দেই, ফেসবুকের প্রথম পর্ব দিয়ে দিলাম। আপনি এখান থেকে কিন্তু 5000 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। এখানে আপনি হ্যাশট্যাগ আপনি সবগুলো ইউজ করবেন। এখানে আরেকটা বেশি খেয়াল করবেন, এখানে একটা বিষয় খেয়াল করবেন। এখন দেখেন আমরা প্রথমে পেজের মধ্যে এখানে পেজের মধ্যে আমরা দেখলাম কি, যখন একটা পোস্ট করতে গেলাম এখানে আমরা @ এখানে দিয়েছি, দেওয়ার পরে এগুলো আসছে। এখন দেখি এখানে আসে কিনা, এখানে @ দিলাম, এখানে কি শো হচ্ছে? এখানে কিন্তু শো হচ্ছে, দেখা যাচ্ছে শো হচ্ছে। হ্যাঁ এখানে শো হচ্ছে না। তাহলে এখানে যেহেতু শো হচ্ছে না, তাহলে এখন আমাদের কি করতে হবে, আপনার এই পেজে গিয়ে আপনি যখন হ্যাশট্যাগ এগুলো সবগুলো শেষ করবেন, সবার শেষে আপনি একটা পোস্টে গিয়ে এখানে আগে দেখবেন আপনার কোন কোন বিষয়গুলো এখানে আসতেছে, আপনার কোন কোন বিষয়টা এখানে আসতেছে, সেই বিষয়টা আপনারা কিন্তু এখানে @ দিয়ে এখানে দিবেন। ফলোয়ার দিলাম, তো এখানে দেখেন এখানে আছে ফলোয়ার্স, বানান কিন্তু ভালো করে চেক করবেন। ফলোয়ার আপনি দিয়ে রাখলেন তাহলে কিন্তু হবে না, ফলোয়ার্স এখানে দিলাম। হ্যাঁ এইরকম @ দিয়ে কিন্তু এখানে আপনারা পোস্ট করবেন। এখানে দেখা যাবে না, ওখান থেকে দেখে নিয়ে এসে এখানে কিন্তু পোস্ট করতে হবে। এখন আমার এই ক্লাসটিতে এখানে এটা আপলোড চলতেছে। এখন এখানে একটা থাম্বনেইল সেট করব। এখন থাম্বনেইলটা যদি আমরা সেট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এখন দেখেন থাম্বনেইলটা সেট করতে গেলে এখানে মোর যে অপশনটা আছে, এখানে মোর এডিট অপশনে আমরা এখানে যাব। আগে যদি পাবলিশে যান তাহলে কিন্তু পাবলিশড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পাবলিশ করব না, মোর এডিট অপশনে আমরা যাব। মোর এডিট অপশনে যাওয়ার পরে এখন দেখেন আমরা ওই ডেসক্রিপশন এখানে পাইলাম। এখানে একটা বিষয় দেখেন, আমরা ডেসক্রিপশন পাইলাম, এখানে আমরা যে ভিডিও টাইটেল কি দিব, টাইটেলটা পাইলাম, ওখানেও আমরা দিতে পারেন, অথবা এখানেও কিন্তু আপনি দিতে পারেন। এবং এই যে নিচে আছে থাম্বনেইল, আপনি ভিডিও থেকে থাম্বনেইল ডাইরেক্ট দিতে পারেন, অথবা হ্যাঁ এখন এখানে আসার পরে এখানেও কিন্তু যা হ্যাশট্যাগ যা দিবেন সেম, ওই একই বিষয় আপনার এখানে যা দিবেন সেম হ্যাশট্যাগ এগুলা দিলেন, ফেসবুক রিল, আপনি এরকম বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ যেটা আপনার দিবেন, এর কিওয়ার্ড রিসার্চ আমি আপনাদেরকে শিখাবো। আর নিচে যে থাম্বনেইল আছে, আপনি যদি মনে করেন আপনার ভিডিও থেকে থাম্বনেইল আপনি দিবেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি থাম্বনেইল যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনি দিতে পারবেন, এখান থেকে সিলেক্ট করেও এখান থেকে আপনি দিতে পারতেছেন। এখন যদি মনে করেন যে হ্যাঁ আপনি এটা দিবেন না, আপনি নিজস্ব তৈরি একটা থাম্বনেইল দিবেন, তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে। এখানে দেখেন চুজ সাজেস্ট, এখানে চুজ ফ্রেম, এখানে আপলোড ইমেজ, এখানে 3টা অপশন আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা যে ফ্রেমেও দিব না, চুজ সাজেস্ট থেকে তো দেখলাম, প্লাস এখানে আমরা ফ্রেমে যদি দেন তাহলে আপনার ফ্রেমে সেট হবে। তো সেক্ষেত্রে আমরা দিব এখানে আপলোড ইমেজে যখন ক্লিক করবেন নিচে আপনার এখানে আপলোড ইমেজ কিন্তু চলে আসছে। অ্যান্ড এখান থেকে ক্লিক করার পরে আপনার সেই কাঙ্ক্ষিত থাম্বনেইলটা আপনি কোথায় রেখেছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেইলটা নিয়ে নেই আমরা। আপনারা গুগল মিট কতজনা জানেন? আপনারা গুগল মিটে আপনারা জয়েন হতে পারেন? গুগল মিট কেউ কি ইউজ করেছেন? জি না ভাইয়া। গুগল মিটে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের বাইরের দেশ থেকেও আছে, অনেকে আছে, তারা গুগল মিটে কমফোর্টেবল মনে করতেছে, সেক্ষেত্রে আমরা গুগল মিটে করার চেষ্টা করব। আমি আপনাদেরকে জানাবো আর কি মিটের যে ব্যাপারটা, মানে আমরা তো যে দেখা যাচ্ছে আপনি যে লিংকটা দিচ্ছেন না, আমরা তো সেটাতে ধরেন জয়েন হয়ে গেল। আমরা যদি নতুন একটা মানে লিংক ক্রিয়েট করে দেই, ধরেন সাপোজ বা আর কি, সে কি জয়েন হতে পারবে না এরকম? হ্যাঁ পারবে। তাহলে ভাই এটা মোটামুটি পারা যাবে আর কি। ওটা তো নিউ মানে লিংক আছে। আমি ওটা সম্পূর্ণ আপনাদেরকে গ্রুপে যেভাবে মেসেজ দিচ্ছি এইভাবে আপনাদেরকে মেসেজ দিয়ে আমি আপনাদের ক্লিয়ার করে দেব।
এই যে এগুলো কার্পেটগুলো দেখতেছেন, আমি যে বাইরে কাজ করি সে বাইরে কাজ করতেছে রানিং, এই কার্পেটের বিজনেস আর কি তার, এই জন্য এগুলো দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এখন এই থাম্বনেইলটা এখানে দিব। এই থাম্বনেইলটা আমরা এখানে যেখানে কাঙ্ক্ষিত থাম্বনেইলটা আপনার ডিভাইসে থাকবে সেই থাম্বনেইলটা নেবেন, নেওয়ার পরে এখানে সিলেক্ট করার পর ওপেন দিবেন। এখন দেখেন থাম্বনেইলটা কিন্তু এখানে সেট হলো। আমরা এখানে চুজ ফ্রেমে কিন্তু কোনো কিছু করলাম না, আমরা এখানে অপশন সিলেক্ট করলাম আপলোড ইমেজ, দেওয়ার পরে এখানে থাম্বনেইল আমরা দিলাম। এই থাম্বনেইলটা এখানে সেট হলো। ভিডিওর প্রথমেই কিন্তু আপনার এটা সবসময় শো হয়ে থাকবে। এখনো কিন্তু আপলোড কমপ্লিট হয় না, আপলোড কমপ্লিট হলে এখানে কিন্তু আপনার শো হবে, দেখাবে। এরপরে যে কাজটি করবেন, এখানে আপনার কিছু সময় আপনার ওয়েট করবেন। এরপর আপনার যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে যদি আপনাদের এই ক্যাপশন অপশনটিতে এখানে যদি আপনার টিক মার্ক থাকে, টিক মার্ক যদি থাকে তাহলে এই টিক মার্কটা কিন্তু উঠে দিবে। এই টিক মার্ক দিয়ে যদি দেন তাহলে এখানে অটো ক্যাপশন এখানে নিবে। এতে কিন্তু আপনাদের যে অনেক সময় লাগবে পোস্ট করতে। এখানে কিন্তু পোস্ট করতে অনেক সময় লাগবে। অথবা এখানে সেটিংয়ে যদি যাই তাহলে মোবাইল বা এগুলো ডিভাইসের জন্য অনেক কিছু এখানে দেওয়া যাবে, তো আমাদের অটো কারেকশন অপশন এখানে প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে টিক মার্কটা দিব না। এখানে মনিটাইজেশন টুল এখানে দেখতেছেন, এটা অন করে দিবেন। মনিটাইজেশন টুলটা সবসময় দেখবেন যে অন আছে কি অফ আছে, এটা অবশ্যই লক্ষ্য করবেন। তো অবশ্যই আপনারা অন করে দিবেন। এখানে দেখেন স্টার অন, এখানে কিন্তু স্টারও অন এখানে থাকলো। তো এখানে আর কোনো কাজ নাই। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যদি ক্লিক করেন, আপনি যদি মনে করেন আপনি একাধিক পোস্ট আপনি এখানে করলেন, কিন্তু আপনি বিভিন্ন সময় দিবেন। আপনি সময় পাইলেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, আপনি দেখা গেলো আজকে কালকে পরশু যদি আপনি এখানে পোস্ট করেন সময় দিয়ে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে এই যে শিডিউল আছে, এখান থেকে টাইমিং সেট করে দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। ওই সময়ের মধ্যে আপনার এটা পোস্ট হবে। এখানে যদি আপনি ডেট তারিখ যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ওই সময়ের মধ্যে কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে। এখানে যে সময়টা দিবেন সেই সময়টাই কিন্তু এখানে চলে আসবে। শিডিউল টাইম দিয়েও পোস্ট করাতে পারেন, আর শিডিউল টাইমের আগে এটা কিন্তু আপনার ড্রাফটে আপলোড হয়ে থাকবে, ড্রাফটে কিন্তু আপলোড হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা রানিং পোস্ট করবো, শিডিউল পোস্টের প্রয়োজন নেই আমাদের। আপনার নিচে আসে এখানে দেখবেন আপনার এখানে শো অন ওয়াচ, এগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই টিকমার্ক এগুলো থাকবে। আপনার সিক্রেট ভিডিও এখানে দেওয়ার দরকার নাই। এখানে যেগুলো আছে এগুলো সেম রাখবেন, এগুলো সেম রাখতে হবে এগুলো। এরপরে আপনি এখানে আপলোডে দিবেন। আর আপলোড হয়ে গেলে পরে, আপলোড হওয়ার পরে এখানে কিন্তু এখানে দেখেন, এখানে যদি আপলোড কমপ্লিট হয়ে যাবে, এখানে অলরেডি আপনার এটা কপিরাইট কন্টেন্ট কিনা এখানে কিন্তু আরেকটা এখানে অপশন, আবার সে এখানে সার্চ করবে 10 মিনিট বা 5 মিনিট আপনার সময় নেবে, এখানে চেক করবে। চেক করে কিন্তু এখানে আপলোড করে দিবে। ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করার দরকার না। আপলোড হলে পরে আপনারা এখানে সেভে দিবেন। আমি সেভে দিলাম, আমার এটা কিন্তু আপলোড হচ্ছে। এখন আমি যদি মনে করি হ্যাঁ এখানে পাবলিশে, এখন লাস্ট কাজ হলো পাবলিশড। এখন এই পাবলিশে গিয়ে যদি আপনি পাবলিশ যদি করেন তাহলে কিন্তু আপনার এখন এখানে আপনি শিডিউল পোস্ট দিতে পারেন, ড্রাফটেও সেভ করতে পারেন। পাবলিশে যদি ক্লিক করেন এখানে 3টি অপশন আসবে, পাবলিক নাও, পাবলিশ নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। এখানে 3টি অপশন পাবেন। এই 3টি অপশনে যে কোনো একটাতে আপনারা করে রাখতে পারেন, অথবা আপনার পাবলিশ আছে পাবলিশ নাও, এবং নিচে আপনার এখানে পাবলিশ যেটা আছে এখানকার এই পাবলিশে ক্লিক করে আপনারা আপনার এই পোস্টটাকে পাবলিশ করে দিবেন। আমি এখন ডাইরেক্ট পাবলিশ করে দিই, সে আপলোড হতেই থাকবে। পাবলিশ করে দিলাম। যাই হোক, যতদূর পর্যন্ত আপনারা দেখলেন, আপনারা কি সকলে ক্লিয়ার হতে পেরেছেন?
স্যার আমি লাস্টের দিক দিয়ে দেখছি, আমি প্রথম দিয়ে দেখি নাই, আমি আসছিলাম না। আচ্ছা, রেকর্ডটা থাকবে, অবশ্যই রেকর্ডটা দেখবেন। আর যদি রেকর্ড দেখে না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, গ্রুপে আপনারা জানাবেন। আচ্ছা ঠিক আছে। প্রয়োজনে আপনারা যদি না বুঝতে পারেন আমি আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট ক্লাস নিব, আপনাদের এক্সট্রা সাপোর্ট ক্লাস নিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিব যতক্ষণ পর্যন্ত আপনারা ক্লিয়ার হতে পারেন নাই। সবসময় মনে রাখবেন যে আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার, এই পরিবারে আমরা সকলেই সকলের পাশে থাকব। জি ভাইয়া। তাহলে এখন আমরা মূল ক্লাসে চলে যাই। আপনি দেখতে পাচ্ছেন? আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি 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 স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন যেই পোস্টটা এখানে আমরা দিলাম, এখানে পাবলিশ পর্যন্ত তো আপনারা দেখেছেন, আমি কিন্তু পাবলিশ করেছি পোস্টটাকে পাবলিশ ডাউন করলাম, আপনারা দেখতে পেয়েছেন তো? জি ভাইয়া। হ্যাঁ, পাবলিশ করার পরে এখন দেখেন, এখন এখানে আমার এখানে প্রসেসিং দেখাচ্ছে, এখানে প্রসেসিং দেখাচ্ছে। আর এখানে আরেকটি মূল বিষয়, সেখানে হলো লাস্টে দেখেন এখানে ডলারের একটা চিহ্ন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। এখানে কিন্তু ডলারের একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ওই যে পূর্বে আমরা ওখানে কিন্তু মনিটাইজেশন অন করে দিলাম, প্লাস এখানে স্টার অন করে দিলাম, এর জন্যই কিন্তু দেখাচ্ছে। এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসি, না এখানে নিচের দিকে নেটওয়ার্কের একটু প্রবলেম, তো এর জন্য সবগুলো শো হচ্ছে না ওইভাবে। যাই হোক, এখানে অনেক সময় অনেকের কিন্তু হলুদ হয়ে থাকতে পারে, এই সবুজ আইকনটা ডলার, এটা কিন্তু হলুদ হয়ে থাকতে পারে, এতে কিন্তু কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। তো এই জন্য এই বিষয়টাকে সকলে খেয়াল রাখবেন। এখানে দেখেন আমি কারসার রেখেছি, আর উপরে দেখেন এখানে মনিটাইজেশন ইনাবল কিন্তু থাকলো, এখানে মনিটাইজেশন ইনাবল, ইউ আর আর্নিং অন দিস কন্টেন্ট, এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে মনিটাইজেশনটা অন হয়ে থাকলো। তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো কন্টেন্ট যখনই আপনি আপলোড করবেন মনিটাইজেশনটা অন করে দিবেন এখান থেকে, কারণ ফেসবুক প্রতিনিয়ত আপডেট করতেছে, সেক্ষেত্রে ফেসবুকের কখন কি করতেছে বলা মুশকিল। তবে আশা করি এই 25 সাল থেকে তারা আরও ভালো কিছু আমাদের জন্য নিয়ে আসবে, এবং এইটা মেসেজ অলরেডি তারা অনেক আগে দিয়ে দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে, সেক্ষেত্রে অনেকের ফিচারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। তো এখন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল জি। যে আমি যদি পেজ থেকে আমার একটা কোনো সার্ভিস বিষয়ে বুস্ট পোস্ট করি, জি, সেই ক্ষেত্রে কি বুস্ট পোস্ট হবে পেজ থেকে? ওইটা আপনার কার্ড অ্যাড করতে হবে, তারপর ওগুলো আমি আপনাদেরকে দেখাবো বুস্ট আপনারা কিভাবে করবেন। সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে বুস্ট করতে পারবেন এবং অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আমি আপনাদের প্রত্যেককেই দেখাবো যে আসলে এখানে অ্যাড কিভাবে রান করতে হয়, এগুলো সবগুলোই শেখাবো। মানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যত কিছু আছে আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো। এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পোস্ট, আজকে আমরা দেখতেছি মেটা থেকে কিভাবে পোস্ট করবো, এবং এই পোস্টটা হলো যে প্রফেশনাল পোস্ট, এটা হলো প্রফেশনাল পোস্ট। তো প্রফেশনালভাবে পোস্ট করতে গেলে সেম এই একইভাবে কিন্তু করতে হবে। তো এখন যতদূর পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম, আপনারা এই পর্যন্ত প্রত্যেককে মোটামুটি হয়তো বা ক্লিয়ার হতে পেরেছেন কিনা? জি জি। এবং যারা ফোন থেকে ইউজ করতেছেন, হ্যাঁ জি, ফোন থেকে যারা ইউজ করবেন তারা ডেস্কটপ ভার্সন করে আপনারা এইভাবে পোস্ট করতে পারবেন, অথবা অ্যাপসে গিয়ে মেটা সুইট দিলে পারে, মেটা বিজনেস সুইট লিখলেই কিন্তু চলে আসবে, ওটা একটা অ্যাপসও চলে আসবে, ওই অ্যাপস থেকেও আপনারা এখানে দিতে পারবেন, সেম বিষয়গুলোই কিন্তু দেখাবে। এখন এই পর্যন্ত পোস্ট হওয়ার পরে যদি মনে করেন পোস্ট আপনি এডিট করবেন, এখানে যে 3 ডট আছে, 3 ডটে এখানে আপনারা যদি ক্লিক করেন এখানে এডিট অপশন আসবে, অথবা ডাইরেক্ট এই পোস্টের উপর যখন ক্লিক করবেন তখনই কিন্তু এডিট আসবে, কারণ এটা
এই পোস্টটা সম্পূর্ণ এখনও আপলোড না হওয়ার জন্যে সে কিন্তু এখানে আমরা এডিট অপশনটা আসতেছে না, অথবা ডাইরেক্ট পোস্টের উপর ক্লিক করলে আপনার এডিটে চলে যাবে। আর পোস্ট যদি আপনার হ্যাঁ ড্রাফটে যদি থাকে তাহলে ড্রাফটে যখন ক্লিক করবেন এখানে ড্রাফটে কিন্তু দেখাবে আপনার পোস্টটা ড্রাফটে আছে কি না। এখানে এক্সপ্রিং যদি থাকে এখানে বা এক্সপায়ার যদি আপনি ডেট দেন তাহলে কিন্তু এখানে অলরেডি কিন্তু আপনার শো করবে। শিডিউল পোস্ট যদি থাকে তাহলে এখানে শিডিউল পোস্টটা শো করবে আপলোড হওয়ার পরে। তা আমরা এখানে পাবলিশ করেছি, সেক্ষেত্রে পাবলিশে কিন্তু এটা শো করতেছে। অ্যান্ড এখান থেকে মেটা থেকে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে যে ফিচারগুলো এখানে আছে, এখান থেকে লম্বা কিছু এখানে আইকন আছে, এখানে ফিচার আছে দেখেন। যেই ফিচারগুলো এখানে লম্বা যে ফিচারগুলো আছে এগুলো এক একটা করে কিন্তু অপশন, এক একটা করে কিন্তু এগুলো অপশন। আপনার কেমন ভিউ হচ্ছে, কি সমস্যা, এগুলো কিন্তু এখানে দেখা যাবে সবগুলো। এখন এগুলো কিভাবে দেখবেন, এগুলো দেখতে গেলে পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের প্রথমে আমি দেখিয়েছি এখানে আপনারা যেখানে চেক করবেন যে কাঙ্ক্ষিত আপনার সেই পেজটা এখানে আছে কিনা, কাঙ্ক্ষিত এখানে পেজটা দেখবেন। দেখার পরে ওই পেজটাতে ওখানে যখন আপনি যাবেন তো অলরেডি নিচে দেখেন এখানে ইনসাইড দেখা যাচ্ছে, ইনসাইড এখানে ইনসাইড দেখা যাচ্ছে। এরপরে দেখেন এখানে কন্টেন্ট দেখা যাচ্ছে। এখন আপনি মেটা থেকে আপনার কয়টা কন্টেন্ট আপনি আপলোড করেছেন এখানে কিন্তু দেখা যাবে এখান থেকে। তো সেক্ষেত্রে এই যে এখানে আমার বেশ কয়েকটা কন্টেন্ট এখানে আপলোড করা আছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা আছি কোথায়, এখানে কন্টেন্টে আছি, আমরা এখানে কন্টেন্টের মধ্যে আছি। এই কন্টেন্টের মধ্যে থাকার জন্য আমরা কিন্তু এখানে আমার অন্য যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কিন্তু সবগুলো দেখা যাচ্ছে এগুলো। তো সেক্ষেত্রে এখন আপনার এটা ভিউ কেমন হইল বা এর রেজাল্ট কি যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, এখানে ইনসাইটসে ক্লিক করতে হবে। ইনসাইটসে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখেন ইনসাইডে যখন আপনি এখানে ক্লিক করবেন তো দেখেন আপনার ওই মেসেজটা যদি আসে, যেমন আমি আবার কন্টেন্ট থেকে আসি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন আমি ইনসাইডে যাব, ওই মেসেজটা যদি আসে শুধু কেটে দিবেন, কেটে দিলে পারে এখানে দেখেন এই পেজটাতে আমার রিচ হয়েছে কেমন 1.5K। এখানে ভিউ এখানে দেখাচ্ছে রানিং ভিউ, ইনস্ট্যান্ট ভিউ, এখানে ভিউজ দেখাচ্ছে 4টা। এরপরে 3 সেকেন্ড করে ভিউজ এখানে হয়েছে অলরেডি আপনার যে 169টা। এখানে ওয়াচ টাইম এখানে দেখেন কত আসছে, ওয়াচ টাইম আসছে 47 মিনিট 14 সেকেন্ড এখানে ওয়াচ টাইম আসছে। এদিকে কন্টেন্ট ইন্টারাকশন অনেকের কাছে পছন্দ হয়েছে বা দেখেছে, যারা এটাকে ফলো করে এখানে দেখাচ্ছে এখানে 98 জন। এবং নিচেও এখানে কিন্তু একটা রেজাল্ট দেখাচ্ছে এখানে রিচ ব্রেকডাউন। আপনার আপে আছে না ব্রেকডাউন হচ্ছে, এখানে এইটা ডাউনে আছে পেজটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু কিছু কন্টেন্টগুলো আপে আছে, এই জন্য পুরোটা এখানে দেখা যাচ্ছে। অথবা এই যে এখানে ডাউন যে আইকনটা এখানে আছে, আপ আইকনটা যেটা আছে, এই আপ আইকনটা কিন্তু আপনার ডাউনের দিকে দেখাবে, এরকম কিন্তু ডাউনের দিকে দেখাবে। তার মানে আপনার পেজটা কিন্তু ডাউনে আছে। এই যে এখানে একটা ডাউন চিহ্ন আছে দেখেন, এই যে এখানে একটা ডাউন চিহ্ন আছে, সেম এইরকম কিন্তু আপনার ডাউনের দিকে দেখাবে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন এই চার্টটা দেখেও কিন্তু আপনারা ফলো করতে পারেন আপনার এটা কোন পর্যায়ে আছে। এখানে চার্টের কোন দিন কত তারিখে কেমন রিচ হয়েছে এগুলো কিন্তু আপনারা যখন ক্লিক করবেন এখানে কিন্তু দেখা যাবে, এখানে দেখাবে। নিচে এখানে টোটাল অডিয়েন্স আপনার কেমন আসছিল, এখানে কিন্তু টোটাল অডিয়েন্সটা আপনার এখান থেকে দেখাবে। টোটাল এখান থেকে ওভারভিউ হতে গেলে এখানে দেখতে পাবো। এখন এখানে যদি আমরা রেজাল্ট যদি দেখতে চান তাহলে রেজাল্টের উপর যখন ক্লিক করবেন তখন আপনার টোটাল রেজাল্টটা দেখাবে, রেজাল্টটা এটা কোন পর্যায়ে আছে আপনি এখানে দেখতে পারবেন। অডিয়েন্স আপনার কেমন এটাতে আছে, তারা ফলো করে দেখেন এখানে টোটাল ফলোয়ার এই পর্যন্ত।
6846টা, এটা অডিয়েন্স আছে, এখানে লাইফ টাইম, এখানে কিন্তু লাইফ টাইম দেখা যাচ্ছে, এখানে লাইফ টাইম দেখা যাচ্ছে যে লাইফ টাইম অডিয়েন্স এখানে আমার 6846টা। এখানে ট্রেন্ড, এরপরে পোটেনশিয়াল অডিয়েন্স কতজন আছে টোটাল কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। লিডে যদি যান তাহলে লিডও আপনারা দেখতে পাবেন। তো এখানে কন্টেন্ট, এখানে দেখেন কন্টেন্ট ওভারভিউ, এখানে আছে এই যে কন্টেন্ট ওভারভিউ, এই যে এখানে আছে কন্টেন্ট। এখন কন্টেন্ট ওভারভিউ গিয়ে এখানে দেখেন ওভারভিউ যখন ক্লিক করবে এখানে আপনার ওভারভিউ কন্টেন্ট আর্নিং এখানে আছে। তো ওভারভিউতে ক্লিক করলাম, ওভারভিউতে ক্লিক করার পরে দেখেন আমার টোটাল ফিচার, কন্টেন্টের টোটাল ফিচার, কোন কন্টেন্ট কেমন রিচ আসছে, কেমন যে ফলোয়ার আসছে, কয়জন মেসেজ দিচ্ছে, টোটাল কিন্তু এখানে দেখতে পাবো ওভারভিউয়ের মধ্যে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু টোটালে আপনারা এগুলো ফিচারগুলো দেখতে পাবেন। এখানে অডিয়েন্সের আপনার রিটেনশন কেমন, এখানে অলরেডি সবগুলো এখানে দেখা যাবে। এখন আপনি মনে করেন আপনারা এইভাবে দেখবেন না, কন্টেন্টের উপর দেখবেন। তখন কন্টেন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কন্টেন্ট ওয়ারই এখানে দেখানো হবে। এখানে আমরা কন্টেন্ট আপলোড করার সময় কিন্তু এই ফিচারটা পেয়েছিলাম। এখানে কন্টেন্ট, এখানে রিচ কেমন, এখানে অ্যাভারেজ ওয়াচ টাইম কেমন, এখানে কিন্তু দেখাচ্ছে এখানে কোনটার কি অবস্থায় চলে আসছে। এরপর এখানে দেখেন আর্নিং আরেকটা অপশন এখানে আছে, আপনার কোন কন্টেন্ট থেকে কেমন আর্নিং আসছে। আপনি এখানে আর্নিংয়ে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার আর্নিংটা এখানে শো হবে। আপনার আর্নিং আসছে কিনা এখানে দেখতে পাবেন। স্টারে যদি ক্লিক করেন তাহলে কয়টা স্টার আসছে, স্টার থেকে আপনার আর্নিং আসছে কিনা টোটাল কিন্তু এখানে ওভারভিউ কিন্তু দেখতে পাবেন আপনারা। ইনসাইড আপনারা ফলো করবেন, ইনসাইড এবং কন্টেন্ট থেকে আপনি কন্টেন্ট আপলোড করবেন। এবং কেউ যদি এখানে আরেকটি অপশন আছে দেখেন মনিটাইজেশন, যে মনিটাইজেশন হয়তো বা আপডেটের পর এগুলো এইভাবে থাকবে না, যেটা আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন। তবু এখানকার মেটাতে গিয়ে মনিটাইজেশনে ক্লিক করি। এর মনিটাইজেশনে ক্লিক করলে আপনার মনিটাইজেশনের এখানে কোন অবস্থায় আছে ওভারভিউ যদি দেখেন এখানে স্ট্যাটাস আছে নো মনিটাইজেশন ব্রেস, এখানে কোনো মনিটাইজেশন হয়নি, এখানে সেটা দেখাচ্ছে। এখন ইনসাইডে যাই, এখানে ইনস্ট্রিম অ্যাড ইয়োর আর্নিং 0 হ্যাভ এক্সপ্লেন্ড অন, এখানে আগস্ট পর্যন্ত এখানে তার রেকর্ড একটা দিছে, এখানে কন্টিনিউ দিয়ে রাখলাম। কন্টিনিউ দিলে পারে এখানে আপনার যে সেট আপ পে আউট এখানে দিবে। তো আসলে এইরকম যদি কোনো আসে পে আউট দেওয়ার এখানে দরকার নাই। এখানে পে আউট সিস্টেমটা আপনাদের ফোন থেকে আপনারা ভিন্নভাবে দেখতে পাবেন, কিন্তু এই পে আউটটা আপনাদের দেওয়ার দরকার নাই। এখানে যা আছে সেম এইরকমই রাখবেন। সেটিংয়ে যদি যান, সেটিংয়ে গেলে পরে এখানে কিছু অপশন আসবে, এখানে শো হচ্ছে না, আগে শো হচ্ছিল, মানে ফেসবুক আপডেট হওয়ার জন্য এগুলো কি ইনস্ট্রিম অ্যাড এগুলো কিছু অফ করে দিয়েছে আর কি, এগুলো তারা অন্য অপশনের দিকে নিয়ে যাচ্ছে এখানে, এই জন্যই ইনস্ট্রিম অ্যাডটা এরকম দেখাচ্ছে। স্টারে গেলে পরে স্টারে এখানে আপনার সেটিং আছে, এখানে কিছু সেটিংগুলো আপনাকে ঠিক করে দিতে হবে, টার্ন অন স্টার ঠিক আছে কিনা, যেগুলো আমরা যে পোস্ট করার সময় কিন্তু এগুলো ঠিকঠাক করে দিয়েছি। এখানে পোস্ট করার সময় কিন্তু আমরা এগুলো ঠিকঠাক দিয়ে দিয়েছি, বিধায় এগুলো কিন্তু অন আছে। এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানে যদি কোনো কন্টেন্টের উপর যদি ব্র্যান্ড লাগানো হয় সে অথবা এই ব্র্যান্ডেডওয়ালা কন্টেন্ট থেকে আপনার কি কত আর্নিং বা কী সমাচার টোটালি এখানে দেখাবে। ব্র্যান্ডেড কন্টেন্ট এগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন, ব্র্যান্ডেড কন্টেন্ট এখানে কি সেগুলো দেখানো হবে, যে কতদূর পর্যন্ত আমি গেলাম না। এরপর পলিসি ইস্যু, কোনো পলিসি ইস্যু যদি এখানে থাকে তাহলে এখানে কিন্তু আপনার শো করবে, পলিসি ইস্যু যদি থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। আজকে খুব নেট স্লো থাকার জন্য কিন্তু একটু প্রবলেমটা হচ্ছে আমাদের। এখানে দেখেন নো মনিটাইজেশন ব্রেঞ্চ,
এখানে টুলস এগুলো দেখাচ্ছে, কিন্তু এখন ফেসবুক যেটা নিয়ে আসতেছে আপনার ভায়োলেশন না থাকলে পরেও কোনো সমস্যা নেই, তবুও এখানে আর্নিং দিচ্ছে। তবে আমরা ফ্রেশ রাখার চেষ্টা করব। এবং নিচে যেই পে আউট সেটিংটা আছে, আপনাদের যদি আর্নিং আসে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পে আউট সিস্টেমটা কীভাবে ওখানে অ্যাড করতে হয় ওইটা আমি একটা রেকর্ড ক্লাস আমার আছে, এর আগে আমি এসে অ্যাড করেছিলাম, ওরা কীভাবে করতে হয় সেই রেকর্ড ক্লাসটা আমি যে চ্যানেলে আপলোড করে দিয়ে আপনাদেরকে সেই লিঙ্কটা দিব, আপনারা সেখান থেকে এসে দেখবেন। তবে আপনারা আমার কাছে বুঝে নেবেন, কারণ মনিটাইজেশন যখন অপশন আসবে তখন আমি আপনাদেরকে বুঝে দিব, কারণ ওইটা টোটালি একটা ডিফারেন্ট। একবার যদি পে আউট সিস্টেমটা অ্যাড করেন পরবর্তীতে ওইটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, টিন নাম্বার দিতে হবে, অনেক কিছু বিষয় এখানে থাকে আর কি। এটা অন্য সময় দেখাবো, জাস্ট আজকে জানার জন্য এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মেটার কিন্তু মোটামুটি এই কাজ। তবে আমরা এখানে পোস্টের ক্ষেত্রে আমরা মরে যাওয়ার পরে বাল্ক আপলোড ভিডিওতে যাব। এখন এখানে বাল্ক আপলোড রিলস আছে, এখানে যারা শর্ট ভিডিও, শর্ট কন্টেন্ট বা রিলস আপনারা আপলোড করতে চাচ্ছেন, যদি আপনি রিলসে যদি ক্লিক করেন এখান থেকে সেম ওই একই প্রসেস। এখন আমরা এই প্রসেসটা এখান থেকে নিব না, আমরা এই প্রসেসটা না নিয়ে রিলস আপলোডের ক্ষেত্রে এখানে ক্রিয়েট রিলে যাব। ক্রিয়েট রিলে গেলে পরে আমাদের সুবিধা কি দেখেন, সেম এখানে মিডিয়া আপলোড, এখানে ইমেজও আপলোড করতে পারেন অথবা ভিডিও আপলোড করতে পারেন, দুইটা অপশনই আছে। এবং নিচে এখানে রিল ডিটেইল আছে, এখানে আপনার ক্যাপশন, আপনি কিছু হ্যাশট্যাগ এগুলো বা লিখে এখানে দিলেন ক্যাপশন। কোলাবরেশন এখানে দিতে পারেন যে কোনো আইডি, যেমন এখানে আপনার যদি পার্সোনাল পেজ বা যে কোনো জায়গাতে আপনি বা আপনার মূল আইডিতে বা যে কোনো গ্রুপে আপনারা পোস্ট করবেন, সেখানে গ্রুপ নামটা এখানে দিবেন। এখানে কোলাবরেশন এখানে যে আছে কোলাবরেটর, এখানে আপনি যখন আপনার আইডিটা, যেমন এখানে আমি একটা অক্ষর দিলাম, এখানে চলে আসলো, এইটা যেটা মেনশন করে দিবেন তখন কিন্তু পোস্টটা সেই আইডিতেও এখানে শো হবে, ওখানেও পোস্ট হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু অন্য গ্রুপেও পোস্টটা দিতে পারেন। এখন আমরা এখানে একটা আপলোড দেই, এখানে দেখেন এখানে আমি দিয়েছি, আমার এখানে কিন্তু শো হচ্ছে, এখানে শো হচ্ছে, মানে এই কন্টেন্টটা নিবে না এখানে, কারণ আমি এখানে ভিডিও থেকে দিয়েছি। তো সেক্ষেত্রে এখন আমাকে ফটো চুজ করে নিতে হবে। এটা এক্সিট করে দেই, রিলে গেলাম, এখানে অ্যাড ফটো, আমাদের লোগোটাই দিলাম। এখানে 5টা ফটো পর্যন্ত আপনি এখানে অ্যাড করতে পারবেন, এখানে কিছু মিউজিক দিতে পারবেন আপনি ফটোটার নিচে। এটা একটা মিউজিক দিলাম, এই মিউজিকটা সিলেক্ট করে দিলাম, এই মিউজিকটা কিন্তু এই রিলের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেল। আপনার কন্টেন্ট অনুযায়ী এখানে মিউজিক দিতে পারেন, এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। মানে এটা আমার যে মোবাইল ভার্সন না করার জন্য কিন্তু এটা আমার শো হচ্ছে না, মানে একটা আমার এই ছবিটাই দিই, এটা অনেক বড় বিদায় কিন্তু এখানে আপনার এই যে হোয়াট চিহ্ন এখানে চলে আসছে, এখানে কিন্তু আপনার ছোট একটা কন্টেন্ট এখানে নিতে হবে, যে কোনো একটা ইমেজ অথবা এখানে ভিডিও অ্যাড এখান থেকে বাইরে হই, এখানে গেলাম অ্যাড ভিডিওতে যাবেন, অ্যাড ভিডিওতে যাওয়ার পরে ফানি কন্টেন্টে দিয়ে আমি
শর্ট ভিডিও, এখানে কিন্তু অলরেডি এটা দিয়েছে, এটা কন্টেন্ট কপি কন্টেন্ট আর কি। যে কোনো থাম্বনেইল আপনি কিন্তু নিচে কিন্তু যে কোনো আপনি যে একটা থাম্বনেইল সেট করে দিতে পারেন, যেটা হলো যখনই মানুষের সামনে শো হবে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটাই চলে আসবে। অথবা আপনি এখানে আপলোড ইমেজ, আপনি যদি মনে করেন থাম্বনেইল চেঞ্জ করবেন তো থাম্বনেইল আপনি চেঞ্জ এখানে করে দিতে পারেন। এরপর যে কাজটি করতে হবে নেক্সটে দিবেন। আপনার কন্টেন্টটা যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে আপনার কন্টেন্টটা কপিরাইট ধরেছে কিনা আপনি নিচে এখানে দেখতে পাবেন। আপনি যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটার নিচে দেখেন, এখানে ইউর রিল ইজ সেভ টু পাবলিশ এখানে দেখাচ্ছে, এখানে নো কপিরাইট ইস্যু, এখানে ওয়ার ফাউন্ড এখানে দেখাচ্ছে আপনার এখানে কোনো কপিরাইট নাই, সে এখান থেকে দিচ্ছে। আপনি যদি মনে করেন এখানে মিউজিক চেঞ্জ করবেন, আপনি এখানে মিউজিকও চেঞ্জ করে দিতে পারেন, আপনার যেটা প্রয়োজন, যেটা মনে করেন আপনি মিউজিক, সেই মিউজিকটা দিতে পারেন। এরপরে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখন দেখেন এখানেও কিন্তু এখানে আর্ন মানি, এখানে ইনাবল আছে, এখানে শেয়ার টু স্টোরি আপনি এটা অন করে দিবেন। এটা যখন অন করে দিবেন তখন আপনার স্টোরিতে আপনার এখানে শো হবে এবং যারা যারা আপনার ফ্যান ফলোয়ার আছে প্রত্যেকেরই কাছে কিন্তু এটা শো হবে স্টোরিতে। সেক্ষেত্রে অবশ্যই এখানে শেয়ার স্টোরিতে আপনারা দিবেন। এই জন্য আমরা এখান থেকে দেবো। আমরা বাল্ক রিল থেকে যদি আমরা দেই তাহলে কিন্তু মোর অপশন থেকে গেলে পরে এই অপশনগুলো পাবেন না, ওখানে কিন্তু আসবে না। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট রিল থেকে আমরা দিব এখানে। এটা অবশ্যই আপনারা অন করে দিবেন। এবং কোনো গ্রুপে যদি পোস্ট দিতে চান তাহলে সেটা অন করে দিবেন। এখানে গ্রুপ নামটা আপনি সিলেক্ট করে দিতে হবে, কোন গ্রুপে আপনি দিতে চান। এরকম একটা গ্রুপ এখানে নাম লিখে আপনি ওই রিলেটেড গ্রুপ দিয়ে গ্রুপটা সার্চ করে দিয়ে দিলেন, সেই গ্রুপে এখানে পোস্ট হয়ে যাবে। তো ওই দুটো শুধু অন করে দিবেন, বাকি যেগুলো আছে এগুলো আপনার ঠিক থাকবে। এবং নিচে এখানে দেখবেন যে আপনি কোনটাতে দিচ্ছেন, পাবলিক এখানে আছে কিনা, এখানে এটা চেক করবেন। চেক করার পরে আপনি যখন এখানে শেয়ারে দিবেন তখন কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। এই পর্যন্ত কি ক্লিয়ার হতে পেরেছেন? আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছেন? জি জি। তো আপনাদের যে পেজটা আছে আপনাদের পেজগুলোতে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার পরে অবশ্যই আপনারা কিন্তু যে আমাকে দেখাবেন আপনাদের কন্টেন্টগুলো। আজকে আপনাদেরকে যেভাবে পোস্টগুলো করা দেখালাম এবং পোস্টের নিচে যেই @ যে বিষয়গুলো আপনারা ইউজ করবেন, কিভাবে আপনারা ওইভাবে সকলেই করার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো যে এতক্ষণ ধরে যে ক্লাসটা করলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে পারেননি এমন কোনো কিছু আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার আমার একটা কথা ছিল। জি জি বলেন। মানে ফেসবুক নিয়ে না, আমার একটা জিমেল ছিল, ঠিক আছে? জি। অনেক পুরানা জিমেল। আমার নতুন ফোন, আগে ফোন হারায় গেছে, নতুন ফোনে সেই জিমেলটা মানে নিতে চাইতেছিলাম, নাম্বার সব দিচ্ছি, কিন্তু দেখায় যে আমার জিমেলের মধ্যে একটা মেসেজ যাইব, ওই মেসেজের কোডটা দিতে পারে, কিন্তু আমি জিমেলটা কই পাম? কোন জিমেল যদি শো না করে আমি এই জিমেলটা আমি আনতে পারতেছি না। ওখানে আপনার আরেকটা বিষয় হলো যে আপনার জিমেইলটাতে যেই সেকেন্ড মেইল যেটা ইউজ করা হয়েছে সেই সেকেন্ড মেইলটা সেখানে আপনার হয়তো বা যে ওখানে যেটা মেইল অ্যাড করা আছে সেইটাতে চলে যাবে, অথবা ওখানে আপনার মোবাইল নাম্বারটাই হয়তো শো করতে পারে, যে মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলেন সেটা আপনার না দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, কোড নাম্বার দিয়েছি, হইছে। তারপরে আবার একটা আসে যে মানে আমি যেই জিমেলটা আনতে চাইতাছি সেই জিমেলে একটা কোড যাইবো, সেই নাম্বারটা চাই, কিন্তু আমি সেই জিমেলে কোড গেলে কিভাবে দেখব? বুঝতাছি না। ওই জিমেলটাই লাগবে আপনার, ওই জিমেল যেই জিমেলটা ওখানে দেওয়া আছে সেটাই লাগবে। না আমি বুঝাইতাছি, মানে আমি অ্যাঞ্জেলা দিবা আমার একটা জিমেল আইডি আছে, ঠিক আছে? জি।
তো সেই আইডিটা আমি এই নতুন মোবাইলে নিতে চাইতাছি, আর নাম্বার সব দেই, কিন্তু আমাকে দেখাইতাছে যে অ্যাঞ্জেল আদিবা এই জিমেল এর মধ্যে একটা কোড যাইবো, সেই কোডটা দিতে। অ্যাঞ্জেল আদিবা জিমেলটা আমি কই পাম? আপনার ওটা কোনো ডিভাইসে অন করা আছে না? ওটা আপনার যে অন করা নাই ওইটা? কোন ডিভাইসে নাই, মানে আমার কোনো যে device-এ মোবাইলটা নেই। ছিল ওই মোবাইলটা নষ্ট ভাঙে গেছে গা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে জিমেলে এক এক সময় একটা প্রবলেম আসে, তো তাহলে আপনি আমাকে যে কোনো এক সময় মানে স্ক্রিন নাম্বারটা দিলে যদি আপনি দিতে পারেন, আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাতে পারবো আপনার পাসওয়ার্ড সম্পূর্ণ ঠিক আছে কিনা। আমি পাসওয়ার্ডই ভুলে গেছি গা। তাহলে তো ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ফরগেট পাসওয়ার্ড দিলে ওইটাই দেখায় যে যে জিমেল জানতে চাইতাছি ওটার ভিতরে একটা কোড যাইবো, সেই কোডটা দিতে। ও এটা বল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে এক্সট্রা নক করবেন, আমি আপনাকে ফেসবুক মেসেঞ্জারে দেবো, মেসেঞ্জারে আপনার মোবাইলের ডিভাইসটা আমি দেখতে পাবো, তখন এই মেসেঞ্জার থেকে আমি তখন ওখানে আপনি দেখে সলভ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে খুব উপকার হয়। জিমেলটা আমার অনেক পুরানো, আর অনেক কি আছে ওটার মধ্যে, একটা আমি আমার আগে আপনাকে- ফেসবুক আছিল, ইউটিউব খোলা ছিল। জি, আপনি যে কোন সময় ফ্রি থাকবেন টাইমটা অবশ্যই আপনি গ্রুপে দিয়ে দিবেন। ওই সময়ের মধ্যে আপনাকে আমি একটা আইডি দিব, আমার ফেসবুক আইডি, সেই আইডি থেকে আপনাকে তখন আমি সেই বিষয়টা দেখাতে পারবো, তখন ওখান থেকে আপনি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা স্যার, অনেক উপকার হয়। জীবনটা খুঁজে নিবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। দেখ, আর ক্লাস রেকর্ডগুলো ভালো করে দেখবেন। আরেকটা বিষয় হলো যে যে আপনার আশেপাশে যদি মানে আমাদের এই কমিউনিটিটাকে বড় করার জন্য আপনাদের আশেপাশে যদি কেউ আগ্রহী কোনো ব্যক্তি থাকে তাদেরকে অবশ্যই মেসেজটা দিবেন, আমাদের কমিউনিটির যেন আমরা বড় করতে পারি। তো প্রত্যেকে আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আর যে পূর্বে অনেক কথাবার্তা হয়েছে এবং ক্লাসগুলো ভালো করে করবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, জানাবেন, আমি আপনাদেরকে এক্সট্রা সাপোর্ট নিয়ে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেব। তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? আর কারো কোনো প্রশ্ন আছে কি? মনে হয় না, কেউ তো নাই। আচ্ছা, আরো অনেকে আছে। তো যাই হোক, যে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এর মধ্যে তো মেসেঞ্জার আমাদের গ্রুপের মধ্যে সব কিছু আলোচনা হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। One of unity.